আজকে তো পৌষ সংক্রান্তি। তো অনেকে তোমরা বাইরে ঘুরতে গেছো, অনেকে পিকনিক করছো। তো আমাদের তেমন কিছুই আজকে ছিল না। আর এদিকে দেখতে পাচ্ছ তেমন কিছু রান্নাও হয়নি। খুবই সিম্পল রান্না হয়েছে। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, মসুর ডাল, পেঁয়াজ রসুন দিয়ে আর বাঁধাকপি। আর ওদিকে আমি একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তো রান্নাবান্না শেষে মেয়ে বলল, "চলো মা আজকে আমরা একটু ছাদে খাই।" মামার বাড়িতে আমরা সকলে মিলে বাইরে খেতাম কলার পাতাতে। সেরকম করে খাই, আমাদের একটু পিকনিক, পিকনিক ফিল হবে। তো বললাম, "মামার বাড়িতে তো কলার পাতা পাওয়া যায়, এখানে তো কলার পাতা নেই, তাহলে কি করব?" বলছে, "তাহলে ওই যে কাগজের প্লেটগুলো নিয়ে এসো।" তো এখানে আমরা ৪ জনা মিলে চলে এসেছিলাম ছাদে খেতে। আমার শ্বশুরমশাই আসেনি। তো যাই হোক, ছোট, ছোট এই ব্যাপারগুলোতে যতটা খুশি থাকা যায়। আর সবথেকে মজার কথা হচ্ছে আমার মেয়েটা কিন্তু খুব খুশি হয়েছিল। তেমন কিছুই না, একটু কষ্ট করে জাস্ট ওপরে নিয়ে গেছিলাম। তো বন্ধুরা, এই ছোট, ছোট ব্যাপারগুলোতে অনেকটাই খুশি থাকা যায়, অনেকটা ভালো লাগা কাজ করে। তো আমাদেরও বেশ ভালোই লেগেছিল। আমার তো ভীষণই ভালো লেগেছিল। আর সবথেকে মজার কথা, আমার মেয়েটা খুব খুশি হয়েছিল। আগেও বললাম একবার, আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল। তো এই ছোট, ছোট ব্যাপারগুলোতে দেখবে অনেকটা ভালো লাগা কাজ করে। আর এদিকে আমার মেয়ে খাচ্ছে আর ওর ঠাম্মুর সঙ্গে এটা ওটা অনেক কিছুই বলছে। ওর ঠাম্মুকে দেখো তোমরা, এটা ওটা কত কিছু অঙ্গি-ভঙ্গি করে দেখাচ্ছে। আর ওদিকে দেবারও কিন্তু খাওয়া হয়ে গেছিল। দেবা খেয়ে উঠে পড়েছে। আর আমরা ৩ জনা খেয়েই যাচ্ছি। আর এদিকে আমার মেয়ে ওর ঠাম্মুকে এটা ওটা সেটা বলেই যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কারা, কারা আছো এরকম আমাদের মতো মাঝে, মাঝে ছাদে খাবার খাও? মাঝে, মাঝে না, এর আগেরবারও কিন্তু এরকম পিকনিক টাইমে আমরাও কিন্তু খেয়েছিলাম। জানুয়ারি মাস ধরেই তো পিকনিক টাইম চলে, সে ডিসেম্বর মাস থেকে। তো আগেরবারও একবার আমরা খেয়েছিলাম ২০২৪ এ, এবার ২০২৫ এও কিন্তু চলে এসেছি আমরা ছাদে। তেমন কিছুই না, দেখতে পেলে একটু খুশি। মানে যে যেমনভাবে খুশি পেতে পারে বা খুশিতে থাকতে পারে। তো কে, কে আমাদের মতো এরকম মাঝে, মাঝে ছাদে খাবার খাও জানিও কিন্তু বন্ধুরা।